আসন্ন বিধানসভা নির্বাচনে কোতোয়ালি ভবনের আরও এক সদস্য সক্রিয় রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন, যা নিয়ে ইতিমধ্যে কংগ্রেসের অন্দরে আলোচনা শুরু হয়েছে। মৌসুমের পর এবার তার দিদি লিজু ওরফে সৈয়দা সালেহা নূরকে নিয়ে এমন জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কংগ্রেস শিবিরের খবর, এই ২৬-এর বিধানসভা নির্বাচনে জেলার সুজাপুর আসনে লিজুকে প্রার্থী হিসেবে পেতে চাইছে কোতোয়ালি। সেক্ষেত্রে মালদহ উত্তরের রতুয়া অথবা মালতীপুর আসনে দাঁড়াতে পারেন মৌসম নূর। এই প্রশ্নেই এখন চূড়ান্ত সিদ্ধান্তের পথে মালদার কোতোয়ালির গণি পরিবার। কিন্তু সমস্যা রয়েছে লিজুর নাগরিকত্ব নিয়ে। তবে তড়িঘড়ি করে তার নাগরিকত্ব বিষয়ক ফাইলপত্র তৈরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বলে দাবি জেলা কংগ্রেস শিবিরের। প্রয়াত বরকত গনি খান চৌধুরীর কোতোয়ালির বাড়ি থেকে পরিবারের সদস্যরা একের পর এক রাজনীতির ময়দানে নেমেছেন। গনির জীবদ্দশায় তার বোন রুবি নূর সুজাপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। রুবির প্রয়াণের পর মেয়ে মৌসম, তারপর গনির সুইজারল্যান্ড ফেরত দাদা আবু নাসের খান ওরফে লেবু, ডালুপুত্র ঈশা খান, আরও এক ভাগ্নি শেহনাজ কাদরি, প্রত্যেকেই রাজনীতিতে নেমে পড়েছেন। এবার গনির বিদেশ ফেরত ভাগ্নি লিজুও রাজনীতির অঙ্গনে নেমে পড়তে চলেছেন বলে কোতোয়ালির অন্দরমহলের খবর। কংগ্রেসের একটি সূত্রের দাবি, মৌসম নূর কংগ্রেসে ফিরতেই লিজু ওরফে সৈয়দা সালেহা নূরের ভারতের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা মেটাতে তড়িঘড়ি উদ্যোগ নিয়েছে কোতোয়ালি। কেননা মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর সহধর্মিণী লিজু এখনও বিদেশের নাগরিক, ছিলেন কানাডায়। প্রাক্তন সাংসদ আবু হাসিম খান চৌধুরীর ছেলে ঈশা খানের সঙ্গে বিয়ের পর থেকেই লিজু কোতোয়ালিতে রয়েছেন, কিন্তু এতদিন পরেও ভারতের নাগরিকত্ব নেননি। এবার লক্ষ্য নাগরিকত্ব নিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা। মৌসুমের ঘর ওয়াপসির সময় লিজুও দিল্লিতে ছিলেন, সেখানে নাগরিকত্বের আবেদন সংক্রান্ত বকেয়া কাজকর্ম সম্পন্ন করেন তিনি বলে খবর। তার সহধর্মিণী লিজু কি এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রতীকে প্রার্থী হতে চলেছেন? জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, লিজুর নাগরিকত্বের আবেদন সংক্রান্ত ফাইলপত্র তৈরির কাজ সেরে ফেলা হয়েছে। এখন লিজুর সিদ্ধান্তের উপর বিষয়টি নির্ভর করছে। লিজু চাইলেই রাজনীতিতে যোগ দিতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। লিজু ওরফে সৈয়দা সালেহা নূরকে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, শুধু বলেন অপেক্ষা করুন, সময় বলবে। সিটিজেনশিপটা উনার পেপারস উনি রেডি করেছেন, কিন্তু এখন অব্দি অ্যাপ্লাই করেনি। তো উনার আমি কিছু বলতে চাই না, উনার চয়েস, উনার নিজের, উনি যদি যোগদান দিতে চাই উনার ব্যাপার। আমি অনেক মানে সবাই বলছে, অনেক কনস্টিটিউয়েন্সি থেকে দাবি আছে উনার দাঁড়াবার জন্য, কিন্তু ফাইনাল ডিসিশন উনার, আমাদের নয়। উনি যদি যোগদান দিতে চায় ভালো, না যোগদান দিতে পারে সেটাও ভালো, সেটা উনার ডিসিশন ফাইনাল হবে। দেখুন, সুজাপুরের প্রার্থী অন্য দলের কে হবে, তাহলে সেই দলটা ঠিক করবে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে এই বিধানসভায় ভোট দেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসআইআরের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক দল বিজেপি মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছে, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই সংগঠিত করেছেন। আগামী দিনে মানুষের ভোট থাকবে কি থাকবে না সে নিয়ে কংগ্রেসের মুখে কোনো কথা নেই, অন্য বিরোধী দলদের মুখে কোনো কথা নেই। তার বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। মানুষের বিপদের দিনে মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস। মালদা জেলায় যে কংগ্রেস, সেটা একটি পারিবারিক দল। সদ্য গনি সাহেব তার মৃত্যুর পর তার পরিবারের সমস্ত ব্যক্তিবর্গরা তারা মালদা জেলায় এসে ক্ষমতার অলিন্দে থাকতে চায়, এটা চিরসত্য। একসময় তার ভাই থেকে আরম্ভ করে তার সেই ভাইয়ের ছেলে, তার বোনের মেয়ে, প্রত্যেকেই মালদা জেলায় রাজনীতি করেছেন। কাজের কাজটা তারা কিছুই করেননি। শোনা যাচ্ছে যে এখন ঈশা খান চৌধুরী, যিনি এখানকার সাংসদ আছেন, তার সহধর্মিণী, তিনি নাকি এদেশের নাগরিক নন, তিনি কানাডার নাগরিক। তিনি এখন বিধানসভায় এখানে প্রার্থী হতে চাইছেন। তো আমরা তো অবাক হচ্ছি, এই দীর্ঘদিন ধরে তিনি ভারতবর্ষে আছে, ইনি কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব না নিয়ে কীভাবে তিনি দিনের পর দিন এই ভারতবর্ষের মধ্যে মালদা জেলায় থাকছেন। এখন তিনি প্রার্থীপদ নেবেন বলে সেই কারণে তিনি নাগরিকত্বের আবেদন করছেন, শোনা যাচ্ছে ঈশা খান চৌধুরী সেটা আবেদন করেছেন। তো এটাতে বিজেপির কিছু যায় আসে না। ওনারা কাকে প্রার্থী করবেন না করবেন মালদাবাসী বুঝে গেছেন। গনি সাহেব যে কাজকর্ম করে গেছিলেন সেটাই তারা এখানে ভাঙিয়ে খাচ্ছেন। লাভের লাভ কিছু হবে না। ওনারা যাকে প্রার্থী করতে পারেন, বিজেপির তাতে কিছু যায় আসে না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।